السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دزره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا آمين। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার সদর উপজেলার কায়েমখোলা কাজী শাহাবুদ্দিন মদিনাতুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ৫৬তম তাফসীরুল কোরআন মাহফিল ২০২৫ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই
মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুর রহমান বিশ্বাস, প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি লতিফ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ বিশ্বাস, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা শরীফুল ইসলাম, কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার বন্ধুবর মাওলানা মুফতি আবুল বাশার জিহাদি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজান, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, দুর্বল তো হওয়া স্বাভাবিক, কারণ রাত তো হয়েছে অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আমাকে প্রশ্ন করলে আমি তো সাথেই আছি, বলি আলহামদুলিল্লাহ, চলে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত, এত রাতে 1:45 বাজে, প্রায় 1:30 পার হয়ে গেছে, এত রাতে আপনারা বসে আছেন, নিঃসন্দেহে এটা প্রমাণ করে আপনারা কোরআনকে ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ কি শুধু আমি পারি? দেখেন কি সুন্দর ওয়াজ করি। হ্যাঁ, এই তো ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বে করিমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাত শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, অনেক রাত, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। গতকালকে আমার মাহফিল ছিল হলো সিলেট, গতকাল। আজকে হলো পাবনা, ভাবনা ছাড়াই। আগামীকাল বেশি দূরে না, মাত্র কুমিল্লা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এ আল্লাহ পাকের বড় মেহেরবানি। ঢাকায় একদিন যাওয়া আসা করলে পরে 7 দিন ঘুম পারে, ঠিক আছে না? যাই হোক, আজকের এই কায়েম কলার মানুষ মাহফিলকে কায়েম করে ফেলেছে। বলি আলহামদুলিল্লাহ। কায়েম মানে কি? প্রতিষ্ঠিত করা, বিশাল ব্যাপার। কিন্তু নামটা কত সুন্দর। কি এখানে কি নামাজ প্রতিষ্ঠিত না বিড়ি প্রতিষ্ঠিত? বিড়ি নাই, আসতে নিয়ে দেখি কত সুন্দর করে সবাই সব টানতেছে, দেখলাম তো। এই জন্য এত সুন্দর টানে, মনে হয় যে কি রস, কি স্বাদ এর মধ্যে। ভাত খেয়ে এত মজা পায় না, আছে না? নাই বলেন তো। আমরা ভালো কিছু কায়েম করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কায়েম করতে বলেছেন হলো দ্বীন, কায়েম করতে বলেছেন নামাজ।
ঠিক আছে না? কায়েম করার মানুষ কি? বিড়ি কায়েম করবে, গাঁজা কায়েম করবে, সুদ কায়েম করবে, জেনা কায়েম করবে, না নামাজ কায়েম করবে? নামাজ, আল্লাহর দ্বীন কায়েম করবে। জি, আসুন আমি ভূমিকায় বেশি যাব না, সোজা আলোচনার দিকে যাই। আমি যেখান থেকে আজকে আলোচনা করতে চাচ্ছি, সূরাটার নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান। ফুরকান মানে হলো যা দিয়ে সত্য মিথ্যা পার্থক্য করা হয় তাকে ফুরকান বলা হয়। সত্য মিথ্যা পার্থক্য বোঝা যাবে কোন কিতাব পড়লে? এই কিতাবের নাম কি? আরেকটা বলছি কিছুক্ষণ আগে, তার নাম কি? ফুরকান। তার নাম কি বলেন? ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন 1 নম্বর আয়াত থেকেই। মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا جلبلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে কোরআনের পরিচয় দিয়েছেন। আর যেখান থেকে আমি আলোচনা করতে চাচ্ছি সূরাটার শেষ রুকু থেকে, সেই শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বড়ত্বের পরিচয় দিয়ে তার অনুগত বান্দাদের কিছু পরিচয় তুলে ধরেছেন। তাহলে আমরা এই সূরার মধ্যে প্রথমে পাচ্ছি কোরআনের পরিচয়। শেষ আয়াত শেষ রুকুতে আমরা পাচ্ছি আল্লাহর পরিচয় এবং বান্দার অনুগত বান্দার পরিচয়। এই তিনটা পরিচয় হবে আজকে আমার আলোচনা। জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা বলেন? তাহলে আগামীকালকে আলোচনা হবে এলাকায় যে হুজুর আসছিল কোন সূরা থেকে কথা বলেছেন? সূরাতুল ফুরকান। সাবজেক্ট থাকতে হবে তো, তাই না? কিছু সাবজেক্ট ছাড়া ওয়াজ আছে, কিছু কিছু আছে না? তারে নারে বান্দরে কলা খাইছে দূরে এই করি সারে গামা পাদা নিশা দিয়ে চলে গেল। এখন অবশ্য একটু সচেতন হয়েছে, তাহিরিরা মঞ্চ পাচ্ছে না, খুব নাচানাচি করছে, এখন আওয়াজও বন্ধ হয়েছে, কিছু কয় না ভয়। এই বদমাইশ গুলো মঞ্চকে নষ্ট করেছিল। কি আসতে কোন কেন নষ্ট করে, যা মুখে আসতো তাই বলতো। কোরআনের মঞ্চটা কি হাসির মঞ্চ? এটা ভাবগাম্ভীর্য জায়গা। এটা আমার নবী যে কোরআন নিয়ে যখন বসতেন শুধু চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ত। রাসূল এত কাঁদতেন, নাসাই শরীফের হাদিসে আসছে রাসূল এত কান্নাকাটি করতেন, নবীজির কান্নার আওয়াজ টকবকে পানির মতো। পাতিলে পানি, নিচে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, পাতিলের পানি যেমন গরম হলে পরে টকবক টকবক আওয়াজ করে, আমার নবী যখন কাঁদতেন সিদ্ধ করা পানির মতো টকবক আওয়াজ করতো, আমার নবীর মুখ থেকে কান্নার আওয়াজ বের হতো। রাসূল এত কাঁদতেন। আমার বন্ধুগণ, প্রথম পরিচয় পাচ্ছি আমরা আল্লাহর কালামের। আল্লাহ পাক এই কালামটা নাজিল করেছেন ১৫০০ বছর আগে। কিয়ামত পর্যন্ত কোরআনটা ব্যর্থতা নিয়ে থাকবে না, সফলতা নিয়ে থাকবে। সফলতা, কোরআনের ভুল ধরতে আসলে কেউ নিজের ভুলগুলো খুঁজে পাবে। মানুষ কোনোদিনের ভুল প্রমাণ করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে, কেউ কোনোদিন পারবে না। মহান রব্বুল আলামিন কোথাকে চ্যালেঞ্জ ছড়ে মেরেছেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান কিয়ামত পর্যন্ত যদি কোরআনের মতো কোরআন রচনা করতে চায়, 10টা সূরার মতো অথবা ছোট্ট সূরা কাউসারের মতো কোরআন যদি কেউ রচনা করতে চায়,
কিয়ামত হয়ে যাবে, কখনো তারা ছোট্ট সূরার মতো একটা সূরাও রচনা করতে পারবে না। যদি বলি সুবহানাল্লাহ। এর শব্দ চয়ন, এর বাক্য, এর বিন্যাস, কোরআন আল্লাহ পাক যেখানে যে আয়াত সেট করেছেন পরিকল্পিত। ইঞ্জিন যেমন যেখানে যে জায়গায় সেট করা দরকার, ওর পার্টস পাতি যদি এলোমেলো করে তাহলে কি ইঞ্জিন চলবে? কোরআন তেমন যেখানে যে আয়াত সেট করা দরকার আল্লাহ পাক সেখানে সে আয়াতই সেট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন। এই কিতাবের মধ্যে যত মেসাল আছে, যত দৃষ্টান্ত আছে, এইগুলো দৃষ্টান্তের মধ্যে শিক্ষণীয় আছে না নাই? এই কোরআনের মধ্যে মশার কথা আছে না নাই? মাকড়সা আছে না নাই? হাতি আছে না নাই? আবার পিঁপড়ার মতো ছোট্ট প্রাণীর নামও আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, মশা নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন সূরা বাকারার ভিতরে, কাফেররা বলল মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা। আল্লাহ পাক এই সমস্ত বিষয়ে কেন তিনি বলতে গেলেন, কি উদ্দেশ্য তার? আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কখনো লজ্জাবোধ করেন না মশা জাতীয় কোনো কিছুর উদাহরণ দিতে নিয়ে। কেন? মশাকে দুর্বল চোখে ভাবার কোনো সুযোগই নেই। আচ্ছা, মশার ভয়ে আমরা থাকি না মশা আমাদের ভয়ে থাকে? আস্তে কর, বলেন বলেন, আমরা মশাকে ভয় পাই না মশা আমাকে ভয় পায়? হ্যাঁ, শক্তিশালী প্রাণীকে। জি, আমি খুবই খুশি আপনারা এত রাতে কেমনে জেগে আছেন, বিশাল ব্যাপার তো। আল্লাহু আকবার বলেন। আমি এরকম আরেকটা মাহফিল করি, সিরাজগঞ্জ তামাই নামক একটা এলাকা আছে, বেলকুচি, বেলকুচি তামাই। সেখানে আমি উঠি রাত 4টার দিকে। এর চেয়েও প্রায় 8-10 গুণ লোক বেশি থাকে। আর ওটা একটা রসম হয়ে গেছে, ওরা থাকে। দেখেন আপনারা প্রত্যেক বছর নাকি তাবারক দিতেন, এবছর নাকি মিস করছে। এটা তো খুব খারাপ কথা করছে। আমি আসাতে যদি খাবার বন্ধ হয় সামনে তো লোকই পাবেন। এবছর এটা কাজা হলো, সামনে কাজা সহ আদায় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করলেন না তো আপনারা? খাওয়ালে লস নাই তো, যে খাওয়ায়। আল্লাহু আকবার। একটা হাদিস আসছে, তুতিআমু তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। আইয়ুল ইসলামি খাইর, ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটা? সালাম দাও। আফসুস সালাম, বেশি করে সালাম দাও। ঘরে ঢোকো সালাম দাও, বের হও সালাম দাও, বন্ধু পাও সালাম দাও, ছোট পাও সালাম দাও, বড় পাও সালাম দাও। মুহাব্বত তৈরি হবে, হিংসা দূর হয়ে যাবে। কি কথা বোঝা গেল? কিন্তু কিছু কিছু লোক আছে সালাম দেয় না, মশান নিয়ে থাকে। আমারে দিক, এরকম আছে না নাই? আমারে দিক। ওর কপালে কোনোদিন সম্মান জুটবে না। তাহলে আমরা সালাম নেব না দেব? রাসূল কি সালাম বেশি দিয়েছেন না নিয়েছেন? বিশ্ব নবী আগে দিয়েছেন। আমার নবীকে কখনো কেউ আগে সালাম দিতে পারে নাই। একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেন না, তার মধ্যে একটা জিদ চেপে গেল, যেমন করে হোক আজকে রাসূলকে আগে সালাম দেব। তিনি করলেন কি, মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। আস্তে করে আমার নবীজি কাছাকাছি যখন চলে আসছেন, আসার সঙ্গে সঙ্গে নবীজির সামনে তিনি মোটা আড়াল থেকে, গাছের আড়াল থেকে আস্তে করে বের হলেন। রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে মুস্কা হাসি মেরে বললেন, এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব যদি পেতে চাও সামনাসামনি আসো। বউ পর্যন্ত আগে সালাম দিতে পারে নাই, চিন্তা করা যায়? দিবেন, বউকে সালাম দিবেন? কোন আওয়াজ নাই, দেখছেন কি? বউকে সালাম দিবেন সবাই আজকের থেকে, আগে সালাম দিবেন।
অনেক ছোট ছোট বাচ্চা তো হয়, কার বউরে সালাম দেবে আল্লাহ জানে। জি, নিজের বউকে সালাম দিতে হবে, অন্য বউকে সালাম দিলে তো ফেতনা লেগে যাবে, প্যাঁচ লাগবে। মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কত গ্রাম যে আছে, এগুলো সব হলো ভাইরাস। এগুলো সব কি ভাইরাস। এগুলোর উপকারের চাইতে ক্ষতির দিকটাই বেশি। সারাদিন মোবাইলে থাকে, সারাটা দিন চলছে, কিতাব পড়তেছে, ফেসবুক কি মানে চেহারার বই। কিসের বই? চেহারার। কিন্তু ওই বই না, আসল বই কোনটা? বলেন বলেন, আসল বুক কোরআন, শ্রেষ্ঠ এটা। এর সঙ্গে যার সম্পর্ক আছে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আছে। এর সঙ্গে যার সম্পর্ক আছে, জান্নাতের সঙ্গে তার সম্পর্ক আছে। 16 বছর যারা ছিল ক্ষমতায়, তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক ছিল না, বরঞ্চ কোরআনের মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? এই দুই বাজারে আগুন লাগাই দিয়েছে, আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, অনেক ষড়যন্ত্র করেছে। ওরা কোথায় কোথায়, ঠিক কিনা? বহু কিছু করেছে। হাসিনা পালায় না, কইছে না কইছে না। ওদের সূত্র কি? ওদের চেনার একটা উপায় আছে। ওদের সূত্র হলো ওরা যা কবে তার উল্টা করবে। এই দুনিয়াতে আমরা এসেছি ক্ষণিক সময়ের জন্য, আমরা কি চিরদিনের জন্য আসছি? আমরা সবাই তো মানুষ, সম্মান করবেন না কেন? ছেলেরা বলল যে আমাদের কোটাগুলো দেওয়া হোক, কোটাটা দেন আমাদের, আমাদের সব শুধু কোটায় চলে যায়, ছাত্র বৈষম্য দূর করা দরকার। চিন্তা করুন, এই ছাত্রদের ন্যায্য দাবি ছেলেগুলো বলল। আর জবাব হলো কি? জবাব হলো রাজাকারের নাতিপুতিরা চাকরি দেব, চাকরি পাবে। রাজাকারের নাতিপুতি কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? এত অহংকার কেন? অহংকার আছে যার, পতন আছে তার। আমরা কখনো চাইনি, আমরা কাউকে কষ্ট দিতে চাই না, আমরা সবাইকে বুকে আগলে ধরতে চাই। কিন্তু আমাদেরকে ধরে ধরে জেলখানা পূরণ করেছেন আপনারা, ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছেন আপনারা। বলতে চাইনি আমরা, কোন দয়া মায়া কাজ করেনি আপনাদের ভিতরে। আল্লামা সাঈদীর মতো মানুষটাকে আপনারা বিষ প্রয়োগ করে হত্যা করেছেন। কি একটা আলেম হিসেবে কি একটা আলেমের জন্য একটু কথা বলা দরকার আছে না নাই? ভাই বলতে আছে না নাই? আছে না নাই? বুকটা ফেটে যায়। আপনি দল করেন না কেন? করেন, কোন দল করবেন করেন, কিন্তু মানুষ মেরে ফেলার দল। যারা গুলি করে মানুষকে মারে, তারা কি মানুষ? তারা কি মানুষ? হ্যাঁ, না, ওই গালিও ঠিক আছে। আল্লাহ ওই গালি কোরআনে দিয়েছে তো, আছে না? আছে না? আছে না? আছে তো। لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون جربوا الله أكبر যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, তারা হলো চতুষ্পদ জন্তু, মানে কুকুরের চেয়েও জঘন্য। কি আল্লাহ যদি গালি দেয় আমরা বাদ দেব নাকি? আল্লাহ গালি দেয়নি। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কুত্তার চেয়েও খারাপ। কি ঠিক? আল্লাহ, আল্লাহর রাগ নাই? এই আসতে কয় আল্লাহর রাগ নাই? আল্লাহর এক একটা কথা কি, আল্লাহু আকবার। জব্বার কে? কাহার কে? রাসূলের রাষ্ট্রে একটা উটকে না খেয়ে রাখা অপরাধ ছিল। রাসূলের রাষ্ট্রে একটা উটকে না খেয়ে রাখাও অপরাধ ছিল। এক উট নবীর সামনে দাঁড়ায় কান্দে, আল্লাহু আকবার। বিশ্ব নবী আমার উটের কান্না দেখে কাছে গেলেন,
আমার নবী উটের কান্না দেখে মাথায় হাত বুলালেন, উটের কান্না থেমে গেল। ও রাসূলকে বোঝাচ্ছে আমার মনিব আমাকে খাওয়ায় না, না খেয়ে রাখে। রাসূল বললেন, মার রাব্বু হাদাল, মার রাব্বুল জামাল, এই উটের রবটাকে, মালিকটাকে, আমাকে তার সামনে ডেকে আনো। ডেকে আনা হলো। রাসূল বললেন, এই উটের মালিক কি তুমি নাকি? হ্যাঁ আমি মালিক। উটটা চোখের পানি ফেলে ফেলে কান্দে, তুমি নাকি খাওয়াও না? তুমি কি জানো না কোন সৃষ্টির প্রতি অবহেলা হলে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে? আমার নবীর রাষ্ট্রে একটা জন্তু উট পর্যন্ত, উটের উপরে পর্যন্ত জুলুম হতো না। ওমরে ফারুক বলেছেন, ফোরাত নদীর তীরে একটা কুকুর অনাহারে মারা যাবে, আর ইরাকে রাস্তা খারাপের কারণে সেই রাস্তা ভাঙ্গার ভিতরে একটা উটের পা পড়ে উটের পা ভেঙে যাবে। উটের পা কেন ভাঙলো আর ওই কুকুরটা কেন অনাহারে মারা গেল, কিয়ামতের দিন আমি ওমর তার জন্য আমার আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এটাই হলো শাসন পদ্ধতি। যিনি শাসক তার টেনশন কম দরকার না বেশি দরকার? যে ইমাম তার দায়িত্ব কম না বেশি? মুসল্লির কি দায়িত্ব অত বেশি না? এই জন্য আমার দেশের নেতাগুলো যখন ক্ষমতা পায় তখন তাদের চেহারা খারাপ হয় না ভালো হয়? চেহারা ভালো হয়, তাজা হয়। কি হয়? তাজা হয়। আর সাইয়েদনা ওমর ফারুক যখন ক্ষমতার মসনদে বসলেন, শুকায় গেলেন, ঘুম নাই, জনগণকে দেখতে দেখতেই কাম সারা, খালি কান দেয়ার কয়, আল্লাহ এত বড় দায়িত্ব দিয়েছ, আল্লাহ আমাকে এত বড় পরীক্ষায় তুমি ফেলো না, এতগুলো মানুষের কি জবাব তোমার আদালত আমি দেব? পেরেশান হতেন তারা। সম্মানিত ভাইয়েরা, অনেক কথায় লম্বা লম্বা অনেক দূরে চলে গেছিলাম। পিছনে এক বুড়া দাঁড়ায় আছে, দেখছেন? এই যে বুড়া, বুড়া না, বিশাল ব্যাপার। ওকে বললাম তুমি ঘুমাবা না, কয় যে ঘুম পাড়া শেষ। ও নাকি প্রত্যেক ফজরের দিন, প্রত্যেক মানে ফজরের নামাজের সে নাকি মসজিদে গিয়ে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের পিছনে নামাজ, আপনার পিছনে। ওনার 1 নম্বর মুসল্লি হচ্ছে এটা। আর কিছু বুড়া চাচা খালি পিড়ি আছে না নাই বলেন তো? আমি খুবই শুনে অবাক হয়ে গেছি। প্রত্যেকটা দিন ফজরে চলে যাচ্ছে। আল্লাহ, দেখেন না কি নেশা, দেখছেন কি অবস্থা, এখানে বসে আছে। আমি যখন ঢুকছি ওই জায়গায় একদম আমার সামনে যা বসে আছে, বললাম কিছু খাও, খায় না, খেলে পকেটে ঢুকায়। হাতে ঘড়িও আছে, ঘড়িও দেখে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নামাজ মানুষকে ঘড়ি শিখায়, ঘড়ি মানে টাইম শিখায়। আল্লাহু আকবার বলেন। যার নামাজ আছে তার টাইম ঠিক আছে, যার নামাজ নাই তার টাইম ঠিক নাই। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে নামাজি বানাও, জোরে বলি আমিন। আল্লাহ মশার উদাহরণ দেয় নাই? মশার উদাহরণ, মশা মশা তাহলে বলেন, মশা শক্তিশালী না আমি শক্তিশালী? হ্যাঁ, তাহলে মশারি টাঙ্গায় কে? মশা কে টাঙ্গায় বলেন? মানুষ মশারি টাঙ্গায় কার ভয়ে? তাহলে মশার উদাহরণ কেন আসবে না কোরআনে বলেন? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন কেন? নাম্বার 1, 4টা কারণ আমি বলবো। নাম্বার 1 হলো, মশা যখন বেশি খায়, কি খায়? কি খায়? কার কার রক্ত বেশি খায়? পুরুষের না মহিলার? জি, আমি খুব আনন্দ পাচ্ছি। আপনারা কি মানে খারাপ লাগতেছে কিনা জানি না। এত রাতে, গত রাত্রে আমার মাহফিল শেষ হয়েছে 9টার দিকে। কয়টায়? 9টায়। আর এখানে শুরু হয়েছে 1:30টায়। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময় তারা ডেটটা চেয়েছেন। আমি বছরখানেক আগে আমি একটা মাহফিলের ডেট দিয়েছিলাম, সেজন্য সেখানে প্রোগ্রামটা সেরে এখানে 1টার দিকে আসার কথা না, 1:05 বেজে গেছে। 5 মিনিটের জন্য ক্ষমা চাচ্ছি, রাস্তার ব্যাপার তো হয় এরকম।